সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হলো হিন্দু ধর্ম শিক্ষা সপ্তম শ্রেণী সিলেবাস ও প্রশ্নের ধারণা। বিষয়বস্তু হলো প্রথম অধ্যায় ছিল ঈশ্বরের স্বরূপ, স্রষ্টা ঈশ্বর শব্দের অর্থ। পাঠ 2 ও 3 ছিল ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার। পাঠ 4 ও 5 ছিল ঈশ্বরের একত্ব। পাঠ 6 ছিল ঈশ্বরের স্বরূপ সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক। তৃতীয় অধ্যায় ছিল ধর্মগ্রন্থ পুরাণ। পার্ট 2 ছিল পুরাণের বিষয়বস্তু। পার্ট 3 হলো ধর্মচারণ ও নৈতিকতার পুরাণ। পার্ট 4 হলো শ্রী শ্রী চণ্ডী। পার্ট 5 হলো শ্রী শ্রী চণ্ডী পূজার মাহাত্ম্য। পার্ট 6 হলো মহিষাসুর বধ। পার্ট 7 হলো শুভ নিশম্ভ বধ। পার্ট 8 হলো শ্রী শ্রী চণ্ডী শিক্ষা। তৃতীয় অধ্যায় হিন্দু ধর্মের স্বরূপ ও প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের স্বরূপ। পার্ট 1 হলো হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। পার্ট 2 ও 3 ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি। পার্ট 4 5 জীব জগতের কল্যাণ ভাবনা। দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস। পার্ট 1 2 3 কর্মবাদ ও জন্মান্তরবাদ। পার্ট 4 ও 5 হলো নারীর মর্যাদা। পার্ট 4 হলো চতুর্থ অধ্যায় নিত্যকর্ম ও পার্ট 1 2 3 ও 4 নিত্যকর্ম সমূহ। পার্ট 5 ও 6 ছিল সলভাষণ। পার্ট 7 ও 8 হলো পশ্চিমোত্তানাসন। পঞ্চম অধ্যায় 5 হলো দেবদেবী ও পূজা বিধি, শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পরিচয় পূজা পদ্ধতি। পার্ট 6 ও 7 ছিল লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি, প্রণাম মন্ত্র এবং লক্ষ্মী পূজার শিক্ষা প্রভাব। পার্ট 9 ও 10 হলো বিশ্বকর্মা পূজার পুষ্পাঞ্জলি, প্রণাম মন্ত্র এবং বিশ্বকর্মা পূজার শিক্ষা ও এর প্রভাব। ষষ্ঠ অধ্যায় ছিল ধর্মীয় উপাখ্যানে নৈতিক সততা। 2 ছিল উপাখ্যান সততার পুরস্কার। পার্ট 3 হলো কর্তব্যনিষ্ঠা। পার্ট 4 হলো আরণির কর্তব্যনিষ্ঠা। পার্ট 5 হলো ত্যাগ তিতিক্ষা। পার্ট 6 ও 7 হলো শ্রীরামচন্দ্রের ত্যাগ তিতিক্ষা। পার্ট 8 হলো সৎ জীবন পরিচালনার গুরুত্ব। পার্ট 9 হলো সৎ জীবন পরিচালনা পরিবারের ভূমিকা। সপ্তম অধ্যায় ছিল আদর্শ। পার্ট 1 2 ও 3 শ্রীকৃষ্ণ। পার্ট 4 5 ও 6 হলো শ্রী চৈতন্য। পার্ট 7 8 9 হলো সাধক রামপ্রসাদ। পার্ট 10 11 12 হলো সারদা দেবী। পার্ট 13 14 15 ও 16 স্বামী বিবেকানন্দ। পার্ট 17 18 19 ও 20 হলো প্রভু জগৎবন্ধু। অষ্টম অধ্যায় হিন্দু ধর্ম নৈতিক। পার্ট 1 হলো ধর্ম ও নৈতিক শিক্ষার পারস্পরিক সম্পর্ক। পার্ট 2 হলো উদারতা। পার্ট 3 হলো পরোপকার। পার্ট 4 হলো সেবা। পার্ট 5 হলো সৎ সাহস। পার্ট 6 হলো পরম সহিষ্ণুতা। পার্ট 7 হলো উদারতা, পরোপকার, সেবা, সৎ সাহস, পরমত সহিষ্ণুতা, এই নৈতিক গুণগুলোর অনুসরণের গুরুত্ব এবং উপায়। আর পার্ট 8 হলো মাদক সেবন ও নৈতিক কাজ। এবার তোমাদের মানবন্ঠন, এটা ছিল সিলেবাস। এখন হলো মানবন্ঠন। তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা হলো 100 নম্বরের, ধারাবাহিক 40, চূড়ান্ত হলো 60। বর্ষমধ্য পরীক্ষায় থাকবে 20 নম্বর, ক্লাস টেস্ট কুইজ টেস্ট হবে 8 নম্বর, অ্যাসাইনমেন্ট বাড়ির কাজে 8 নম্বর, উপস্থিতির মধ্যে 4 নম্বর। এই 4 8 8 16 20 আর 20 40 এটা হলো ধারাবাহিক নম্বর। আর তোমাদের চূড়ান্ত যে প্রশ্নটা হবে বার্ষিক পরীক্ষার, এই চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা মানবন্টন, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, ও বিভাগ, 5টা বিভাগ থাকবে। বিষয়বস্তু সকল অধ্যায়, প্রতি অধ্যায় থেকে কমপক্ষে 1টি করে প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এরকম 12টি, উত্তর দিতে হবে 10টি, 2 নম্বর করে 20 নম্বর। খ বিভাগে থাকবে প্রথম অধ্যায় ঈশ্বরের স্বরূপ, দ্বিতীয় অধ্যায় ধর্মগ্রন্থ, তৃতীয় অধ্যায় ছিল হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস। সৃজনশীল এখানে 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে, 5 নম্বর করে থাকবে 10 নম্বর। গ বিভাগ থাকবে চতুর্থ অধ্যায় নিত্যকর্ম ও যোগাসন, 2 নম্বর পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা পার্বণ। সৃজনশীল 3টি প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাদের 2টি প্রশ্ন উত্তর করতে হবে, 10 নম্বর। ঘ বিভাগ ষষ্ঠ অধ্যায় ধর্মীয় উপাখ্যানের নৈতিক শিক্ষা, 2 নম্বর অষ্টম অধ্যায় হিন্দু ধর্ম ও নৈতিক মূল্যবোধ। সৃজনশীল 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে, এখানে 5 নম্বর করে থাকবে, 5 যোগ 10 নম্বর। ও বিভাগ সপ্তম অধ্যায় আদর্শ জীবন চরিত্র, সৃজনশীল 3টি থাকবে, তার মধ্যে তোমাদেরকে 2টি উত্তর করতে হবে, 5 নম্বর করে থাকবে, 10 নম্বর। এই হলো তোমাদের 20 10 30 40 50 এই 60 নাম্বার থাকবে তোমাদের চূড়ান্ত পরীক্ষার নাম্বার। এবং প্রত্যেকটি প্রশ্নের মধ্যে এখানে একটি সৃজনশীল উদ্যোগে 4টি করে প্রশ্ন থাকবে, ক খ গ ঘ, এই 4টে প্রশ্ন উত্তর দিলেই তোমরা একটি প্রশ্ন উত্তর কমপ্লিট করতে পারবে। তো ক জ্ঞানমূলক প্রশ্ন এখানে হাফ নাম্বার থাকবে 0.5, খ হলো অনুধাবনমূলক প্রশ্ন এখানে থাকবে 1 নাম্বার, গ হলো প্রয়োগমূলক প্রশ্ন এখানে থাকবে 1.5 নাম্বার,
ঘ হবে উচ্চতর দক্ষতা, এখানে থাকবে 2 নম্বর, এই হলো ডেয়ার আর একে ডেয়ার, ডেয়ার ডেয়ার 3, 3 আর 2 5, অর্থাৎ একটি প্রশ্নের মধ্যে মোট নাম্বার থাকবে 5। আর তোমাদের বর্ষমধ্য পরীক্ষার পূর্বে ও পরে ন্যূনতম 2টি করে ক্লাস টেস্ট ও কুইজ টেস্ট ও ক্লাস ওয়ার্ক 2টি করে অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ নিতে হবে। আর নির্ধারিত তোমাদের পাঠ্য বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা, এই বইটি তোমাদেরকে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের হিন্দু ধর্মের সিলেবাস এবং প্রশ্নের ধরন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তোমরা এইভাবে লেখাপড়া করবে, ইনশাআল্লাহ ভালো করতে পারবে। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।